হ্যালো এভরিওয়ানস, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো বা আমরা আজকে ডিসকাস করব গুগল ট্যাগ ম্যানেজার এবং সার্ভার সাইড ট্র্যাকিং। গুগল ট্যাগ ম্যানেজার আমরা কেন ইউজ করব এবং সার্ভার সাইড ট্র্যাকিং আমরা কেন ব্যবহার করব। গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করব এই জন্য যে আমাদের ওয়েবসাইটে ইউজারদের বিহেভিয়ার জানার জন্য, যেমন তারা কি করতেছে, আমরা রিমার্কেটিং এর জন্য ইউজ করব এবং আমাদের কনভার্সনের জন্য আমরা সেটা ইউজ করব। গুগল অ্যানালাইটিক বুঝলাম যে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আমাদের ওয়েবসাইটের ইউজারদের বিহেভিয়ার ট্র্যাক করবো। আমরা সার্ভার সাইড ট্র্যাকিং তাহলে কেন করবো? আমরা তো গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে করতে পারি। গুগল সার্ভার সাইড ট্র্যাকিং এই জন্য করবো যে কিছু কিছু ব্লগ আছে, যেমন আমরা ব্রাউজার ব্লগার, কুকি ব্লগার, আর সাফারি ব্রাউজার, তারপরে আপনার আই iOS 14 আপডেট। এই যে এই ব্লকার গুলা আমাদের যে ব্লক আমাদের সঠিকভাবে ডাটা ট্র্যাক করতে দেয়। সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসেবে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি, কারণ তারা ফার্স্ট পার্টি কুকিকে ব্লক করে না। আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, সেটাও থার্ড পার্টি কুকি, থার্ড পার্টি আসলে ট্র্যাকিংই হচ্ছে, বাট সেটাকে আমরা আমাদের ডোমেনের মাধ্যমে কাস্টমাইজ করে আমরা সেটাকে ফার্স্ট পার্টি করে নেই। আজকে দেখবো আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারি। সার্ভার সাইড প্রোডাক্ট ট্র্যাকিং করার জন্য অবশ্যই আপনাকে একটা সার্ভার অ্যাকাউন্ট লাগবে। সার্ভার জন্য আমরা দুই ধরনের সার্ভার ইউজ করতে পারি। পপুলার যে দুইটা আছে সেটা হচ্ছে গুগল সার্ভার, একটা হচ্ছে স্টেপ সার্ভার। স্টেপ সার্ভারে আমি স্টেপ সার্ভার দিয়ে দেবো, কারণ গুগল সার্ভার পেড পেড হওয়ার কারণে সেটা আমি দেখাতে পারবো না। আমরা এখন দেখবো যে কিভাবে আমরা আমাদের স্টেপের মাধ্যমে আমরা একটু স্টেপে যাওয়ার পর আপনারা এখানে ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারবেন টেস্টের মাধ্যমে। ফ্রি অ্যাকাউন্ট করে নেওয়ার পর ক্রিয়েট এ কন্টেইনার, এখানে ক্রিয়েট এ কন্টেইনারে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি আর ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। এখানে আপনার দিবেন যে আমি যদি যাই, আমি অলরেডি করে ফেলছি সার্ভার সাইডের জন্য। সো আমি আর নতুন করে দেওয়া সার্ভারের জন্য আমরা কন্টেনার আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটা তো আশা করি জানি। অ্যাডমিনে যাব, প্রথমে প্রথমে আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিন থেকে এখানে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে এখানে আমরা আমাদের যে সার্ভারের যে কোডটা সেটা আমাদের একটা নাম দিব, যেমন ওই প্ল্যান শপ সার্ভার, এভাবে নাম দেবে এবং সার্ভার ক্রিয়েট করে সিলেক্ট করে এখানে ক্রিয়েট দিয়ে দেবো। আমি ক্রিয়েট দিচ্ছি না। আমি অলরেডি এখানে সার্ভারের যে কন্টেইনারটা সেইখানে যাব। এখানে সার্ভার কন্টেইনার আমি ক্লিক করলাম। সার্ভারে আসার পর এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ম্যানুয়ালি করার পর এই যে আমাদের কোডটা, এই যে আমাদের কোডটা ইওর কনফিগ ইস, এটা এটা কপি করব। কপি করার পর আমরা স্টেপের এইখানে আমরা দিয়ে দেবো। দেওয়ার পর আমি এইখান থেকে আমাদের এইখানে আমরা দিয়ে দিলাম, এইখানে আমরা আমার নাম দিয়ে দিলাম। সো তারপরে এখান থেকে আমরা কি করব, সিঙ্গাপুর বা আপনার যে কোনো একটা সার্ভার লোকেশন ইয়ে করবে তার ক্রিয়েট দেবো। আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি। ক্রিয়েট করার পর আমরা যে এই যে ডোমেইন নেম, এই ডোমেইন নেমটা আমরা কপি করব। কপি করার পর আমরা যাব গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার এখানে ক্লিক করব। তারপর এখানে গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর আমাদের যে ওয়েব কন্টেইনার, সেখানে ওয়েব গুগল অ্যানালিটিক্স ওয়েব কন্টেইনারে যাব প্রথমে। আগে আপনাদের ওয়েব কন্টেইনার সেটা আগে কনফিগার করে দিতে হবে। আমাদের ওয়েবে আসার পর আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজার নিব। এখানে গুগল ট্যাগ ম্যানেজার নিব। এখানে নিয়ে গুগল ট্যাগ ম্যানেজার আমরা তো গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে যেহেতু করবো ছিল, সেহেতু আমাদের গুগল ট্যাগ এটা নিয়ে নেব। নেওয়ার পর এখানে আপনার জিএ জিএ 4 এর যে জিএ 4 যে মেজারমেন্ট আইডিটা, মেজারমেন্ট আইডিটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কনফিগার সেটিং এ আমরা এখানে কিছু প্যারামিটার নিব। এখানে দেবো ইউআরএল, সার্ভার ইউআরএল দেওয়ার পর এখানে আমাদের সার্ভারটা দিব। এবং সো এখানে আসার পর আমরা দেবো সেন্ট পেজ ভিউ ট্রু টি
RUE ট্রু দিব, এবং ইভেন্ট আইডি এখানে দিব, EVENT ইভেন্ট, ইভেন্ট আইডি, এখানে আমাদের ইভেন্ট আইডিটা ধরাই দিব। সো ধরাই দেওয়ার পর আমরা এখানে দিব কি, ইনিশিয়ালাইজ অল পেজ, ইনিশিয়ালাইজ অল পেজ দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিব। তাহলে আমরা আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং ডান। তো আমাদের স্টেপের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারে আমাদের একটা সম্পর্ক হয়ে গেল। সো আমরা ট্যাগ ম্যানেজারের সাথে আমরা এটা ইয়ে করতে পারি। তো সার্ভার ট্র্যাকিং এর ক্ষেত্রে যদি আমি এই বিষয়টা বুঝাই, তাহলে আপনারা হয়তো বুঝে যাবেন। সো এই চিত্রটা বুঝলে আপনাকে কিছু বলতে হবে না। মনে করেন আমার এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আমার একটা ডাটা সরাসরি যায় গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে, গুগল ট্যাগ ম্যানেজার সরাসরি যায় কি, ফেসবুক, গুগল অ্যাডস অ্যানালাইটিক্স ক্ষেত্রে যায়। সো এই ক্ষেত্রে অনেক সময় বাধা পায়, যেমন আপনার যে কি বলে, ক্রোম, কুকি ব্লগার এক্সটেনশন, তারপর আপনার iOS 14 আপডেট, তারপর সাফারি ব্রাউজার, এরা কি করে, এরা কি করে যে থার্ড পার্টি তারা কোনো কিছুকে অ্যালাউ করে না বা ট্র্যাকিং করতে জানে না, তখন এটা বাধা দেয়। তো তখন আমরা কি করি, তখন আমরা যে আমাদের যে স্টেপ, আমরা আমাদের ওয়েবসাইট থেকে আর একটা কুকি পাঠাই আমরা সার্ভারে, একটা পাঠাই আমরা গুগল ট্যাগ ম্যানেজার, আর একটা পাঠাই আমরা সার্ভারে। যখন আমরা আমাদের যে গুগল স্টেপটা আমাদের ব্লক করে দেয়, বা গুগল ট্যাগ ম্যানেজার আমার থার্ড পার্টি ব্লক করে দেয়, তখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আমরা ডেটাটাকে সেটা ট্র্যাক করতে পারি। তো এক, যদি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ডাটাটাকে ব্লক করে দেয়, তাহলে আমাদের আমাদের আরেকটা ইয়াটা কি থাকতেছে, একটা সার্ভার থাকতেছে, সার্ভারটাকে সে ব্লক করতে পারে না। তখন সার্ভারটাকে কিভাবে, তখন সার্ভারটাকে ফার্স্ট পার্টি কুকি ভাবে। সো আপনি যদি এখানে দেখেন সার্ভার সাইডের ক্ষেত্রে, এখানেও তো দেখাচ্ছে VPR.SP .stripo.io। সো এটাও তো একটা থার্ড পার্টি হচ্ছে। তো থার্ড পার্টি হওয়ার কারণে এটা আমরা কি করব, এটা আমরা এডিট করে আমাদের ফার্স্ট পার্টি করে নিব। সো আমার এখানে ফ্রিতে দেখাচ্ছে, ফ্রিতে দেখাচ্ছি, সেজন্য আমাদের আসলে কিভাবে, সেজন্য আমরা ফার্স্ট পার্টি করতে পারতেছি না। সো আশা করি বিষয়টা আপনারা বুঝে গেছেন যে কেমনে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।